আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ, আমি বাংলাদেশ ওয়ালাইকুম থেকে বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, কোন ডিস্ট্রিক্ট বাংলাদেশ? বাংলাদেশ, বরিশাল। বলেন। যে এক এক আপুর পক্ষ থেকে আমি প্রশ্নটা করছি, ওনার মানে প্রশ্ন করার মতো কোনো ইয়া নাই, কোনো ওয়ে নাই। উনি জানার জন্য অস্থির হয়ে আছেন। উনি ওনার বাবার দ্বারা মানে অ্যাবিউজ হয়েছেন, বলতে উনি ওনাকে শারীরিকভাবে বিভিন্ন মানে ওনার অঙ্গ প্রত্যঙ্গ উনি সরাসরি টাচ করছেন, কিন্তু শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছেন অনেকভাবে, কিন্তু পারেন নাই। ঠিক আছে, বিষয়টা ওনার মা জানেন। হ্যাঁ, তো এখন উনি কি করবেন? ওনার কি বাবার সামনে ওনার পরিপূর্ণ পর্দা করা জায়েজ হয়ে গেছে? এবং ওনার মা কি ওনার জন্য মানে ওনার হাজবেন্ডের জন্য কি মানে হারাম হয়ে গেছে, নাকি বিবাহ মানে ছুটে গেছে? মানে এমন কিছু। আর উনি কি করবেন? ওনার বাবার সামনে কি পরিপূর্ণ পর্দা করবেন কিনা? আর ওনার মায়ের অবস্থাটা কি? এইটা। আর ওনার মা অতটা প্রতিবাদও করে নাই সংসার ভাঙার জন্য। হ্যাঁ, মানে সংসার যদি ভেঙে যায় এই কারণে অতটা প্রতিবাদ করতে পারেন নাই। আর এই একই ঘটনা ঘটেছে মানে মানে শ্বশুরের সাথে। শ্বশুরও মানে এরকম মানে শারীরিক ভাবে ওনার হাজবেন্ড বিদেশ, শারীরিক ভাবে সম্পর্ক করার চেষ্টা করছে কিন্তু পারে নাই, বিভিন্ন ভাবে টাচ করছে। মানে অনেক জোরাজুরি বিভিন্ন অনেক কিছু হয়েছে কিন্তু পারে নাই, শারীরিক সম্পর্কটাই শুধু করতে পারে নাই। কোন শ্বশুর কি ওনার শাশুড়ির জন্য হারাম হয়ে গেছে কিনা, এবং ওনার স্বামী এখনো ওনার স্বামী আছে কিনা, মানে এটা কি ওনার বিবাহ ভেঙে গেছে কিনা, এই একই মানে একই মহিলার ঘটনা না অন্য মহিলার ঘটনা না, বলেন এটা হচ্ছে দ্বিতীয়টা? আর একটা আপুর দুয়োটা পরিচিত আপু। এখন মানে ওনারা মানে ওইরকম মানে কারোর সাথে কোনো বলতেও পারতেছে না, কাউকে মানে জিজ্ঞেস করারও কোনো মানে ইয়া আল্লাহ পাচ্ছে না। এখন হেফাজত, এই আল্লাহ কারণে হেফাজত, আমাকে বলছে, আমি এই ইয়ার সাথে জড়িত, এই কারণে আমি প্রশ্নটা করলাম। মানে আমিও আর কাউকে পাচ্ছি না জিজ্ঞেস করার মতো। আল্লাহ হেফাজত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এসব অসৎ মানুষ, পাশবিক চরিত্রের মানুষ, এগুলি এই পশুগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই বদ চরিত্রের অনিষ্ট লোকে, বদ চরিত্রের যারা অধিকারী, যাদের বদ চরিত্র, এই সব লোকের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের হেফাজত করুন। এই দুটো ঘটনায় বলবো যে এই বাবা জালেম, জাউজুবিল্লাহ, বলতেও খুব কষ্ট হচ্ছে যে মেয়ের গায়ে হাত দিতে যাচ্ছে অসৎ নিয়তে। এই ক্ষেত্রে যদি কোথাও অন্য আশ্রয় স্থল থাকে, নিরাপদ স্থান, যেমন বিবাহ হয়ে গেছে, তাহলে স্বামীর ঘরে থাকবে, এই বাবার বাড়ি আসবে না, বাবার সামনে আসবে না। জি, এটা একটি বিষয়। আর যদি অবিবাহিত হন ওই মেয়ে, তাহলে বলবো যে যদি মামার বাড়িতে আর সেখানে কোনো সাবালক পুরুষ, বেগানা পুরুষ মানে মামাতো ভাইরা নেই, আর পর্দার ব্যবস্থা সেখানে আছে, সেখানে নিরাপদ থাকবে, তাহলে সেখানে আশ্রয় নেওয়া উচিত এবং তাদের আশ্রয় দেওয়া উচিত। কারণ তার অনিষ্ট থেকে বাঁচতে হবে। এই ব্যক্তি আল্লাহকে ভয় করে না, সুতরাং যে কোনো সময় সে জুলমের শিকার বা ধর্ষণের শিকার হইতে পারে। আল্লাহ হেফাজত করুন। যদি এইরকম কোন রাস্তা না থাকে, তাহলে রাস্তাঘাটে তার কোনো একজন মেয়ে বসবাস করতে পারবে না, তাহলে সেই বাড়িতে থাকবে, যথাসাধ্য বাপের চোখের সামনে থেকে দূরে থাকবে, দূরে থাকবে। বাপ যখন বাড়িতে আছে তার সামনে বেশি ঘোরাঘুরি করবে না, একটু চোখের আড়ালে থাকবে যথাসাধ্য। জি। আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করুন, আল্লাহ ভালো ব্যবস্থা করুন। আর এইরকমই যে শ্বশুরের বিষয়টি জিজ্ঞেস করলেন, সেই ক্ষেত্রেও বলবো একই কথা, যে সেই শ্বশুরের সামনে থাকবে না, চোখের আড়ালে যথাযথ থাকবে। এবং স্বামীকে বিষয়টি বলবে, স্বামী যদি সত্যি বিশ্বাস করে স্ত্রীকে যে আমার স্ত্রী নেক মানুষ, সতী, তাহলে অবশ্যই তাকে বিশ্বাস করা উচিত। এবং সেই স্বামীর উপর ফরজ সে আলাদা বাড়ি ঘর তৈরি করবে অথবা বাসা ভাড়ায় রাখবে, সেই অসৎ বাপের সামনে বা বাপের বাড়িতে রাখবে না। অসৎ বাবার বাড়িতে স্ত্রীকে রাখা তার জন্য জায়েজ না হয়। আল্লাহ তাকে তৌফিক দান করুক এই অসৎ বাবার অনিষ্ট থেকে স্ত্রীকে রক্ষা করার জন্য। বিবাহের ক্ষেত্রে যে তার স্ত্রী, অর্থাৎ এই যে মেয়েরা রয়েছে, তাদের মা কি তার বাবার জন্য বা এই যে শাশুড়ি, শাশুড়ি কি শ্বশুরের জন্য হারাম হয়েছে, এটি হানাফি মাযহাবের ফতোয়া যে এরকমটা যদি হয়, তাহলে তাদের ভাষায় বলা হয়েছে তাদের ফিকহ হুরমাত মুসাহারা, বৈবাহিক সম্পর্কে যে হারাম হয় সেটা এইরকম হয়ে যাবে তাদের মাযহাবে। কিন্তু কোরআন এবং হাদিস তা প্রমাণ করে না। এমন যদি ব্যভিচারও কেউ করে ফেলে, তাহলে তার নিকট আত্মীয়, অর্থাৎ একজন মহিলার সাথে ব্যভিচার করে, তাহলে তার মা, তার খালা, তার দাদি,
ইত্যাদি যে হারাম হয়ে যাবে এই ফতোয়া হানাফি মযহাবের, এটি সহিহ নয়, এই মর্মে কোন সহিহ দলিল নেই। সুতরাং একজন ফাসিক, সে অন্যায় কাজ করেছে, সে তার গুনার বোঝা উঠাবে দুনিয়া আখিরাতে, এবং আল্লাহর আযাব তার জন্য প্রতীক্ষা রয়েছে তওবা করে যদি সংশোধন করে ফিরে না আসে। কিন্তু তার স্ত্রী কি দোষ করেছে? তার স্ত্রী তালাক হয়ে যাবে। সুতরাং তাদের স্ত্রীরা তালাক হবে না। আর যেমনটা বললাম যে এই দুই জালেমের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই মেয়েরা যথাসাধ্য তাদের চোখের আড়ালে থাকবে এবং ঢিলাঢালা কাপড়ে থাকবে, পর্দার সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। জি।